আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। বিকেলবেলার নাস্তা যেভাবেই বানাই না কেন এইভাবে খাইলে অসাধারণ লাগে। অন্যান্যভাবে তো অনেক রকম করে বানিয়ে খেয়ে দেখছ। সবজি মোগলাই। এই তো আমি প্রথমে আটাটা মাখিয়ে নেব, সুন্দর করে আটা মাখিয়ে রেখে দেব। প্রথমে পরিমাণ মতো আটা নিয়ে নিলাম, এখানে কালি জিরা দিয়ে দিচ্ছি কিছু ফ্লেভারের জন্যে, আর তেল দিলাম সাদা তেল, আর লবণ পরিমাণ মতো। ভালো করে মাখিয়ে তারপরে একটু ভালো করে ম্যাশ করব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে আটাটা মেখে রেখে দেব। তারপরে আমি বানিয়ে নেব পুর। ভিতরে ভরার যে পুর আছে সেই পুরটা বানিয়ে নেব। এখানে আমি মুরগির মাংস ছোট ছোট করে ঝুরা ঝুরা করে নিছি, আর নিছি যে হচ্ছে গাজর আর পাতাকপি আর গাজরের পুরটা যে এত মজা হয়, এত ভালো লাগে খেতে। সাথে একটু মুরগির চিকেন দিয়ে দিলে আরও ভালো লাগে। এই তো এইভাবে আমি বানিয়ে নিলাম পুর। আস্তে আস্তে যে ভাজি করে নেব, সুন্দর করে ভাজা করতে খুব বেশি ভাজাও লাগে না, সামান্য একটু ভাজি করলেই হয়ে যায়। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজের সাথে, কিছুটা কাঁচামরিচ সুন্দর করে ভাজি করে নেব। এখন মশলা যা যা লাগবে একটু একটু করে দিয়ে দেব সব। এখানে একটু জিরা বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দেওয়ার পর একটু হলুদ মরিচ দিয়ে দেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণটা একদম একটুখানি দিবেন, তা যদি পরে লাগে দেখে দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিছি পরিমাণ মতো যতটুকু প্রয়োজন। এইখানে আমি মাংসগুলা দিয়ে দিলাম, চিকেনগুলা দিয়ে দিলাম। তারপরে তো পাতাকপি আর গাজর একসাথে করে রেখে দিছি, ওইটা দিয়ে দিলাম। শুরুতে দেখাই নাই, আমার মনে ছিল না। এই তো আমি একটু ভাজা করে নিলাম মুরগির মাংসটাও। এখন দিয়ে দেব হচ্ছে তো পাতাকপি আর গাজর। অনেকটা ভালো লাগে এইভাবে একটু মাংস মিশিয়ে বা ডিম দিয়ে যে কোনোভাবেই রান্না করলে, ভাজিটা করলে অনেক ভালো লাগে। ভিতরে বড়ার পুর, এইভাবে বিকেলবেলা ঝটপট নাস্তা বানিয়ে নেওয়া যায় কম সময়ে। এই তো আটাটা আমি ভালো করে আবার মাখিয়ে নিতেছি। এইখানে আমার বসিয়ে দিছি যে হচ্ছে আমার মেয়ে তো বোঝে না কিছু, তারপরেও বললাম যে একটু করো, শিখো। তা করতেছিল, এই তো সুন্দর কি হইতেছিল, যেমনই হয়েছে। তারপরও আমাকে অনেক হেল্প করছে। এই তো আমি একটু দেখিয়ে দিতেছি কিভাবে কাটতে হবে। নিজে নিজেই কেটে কেটে সুন্দর করে সাইড ফালিয়ে তারপরে সুন্দর করে দিল। এইভাবে ভিতরে ভরবে এখন পুর, দেখে নিতে পারো। আর এটার দেখার কিছু নাই, সবাই জানে এইভাবে বানাতে পারে সবাই। এই তো এখন এই তো মাঝখান দিয়ে কেটে নেব। এখন একটু বসেছিল যে কিভাবে কাটবে দেখিয়ে দাও। তারপরে এই যে আমি দেখিয়ে দিলাম, একটু টাইম দিয়ে উঠাতে যেয়ে লম্বা হয়ে গেছে। এইটা তো তেমন সুন্দর হইল না, তারপরেও এইভাবেই বললাম যে তা এত করতে হবে না, এখন বানিয়ে নাও। তারপরও মেয়ে টানতে টানতে লম্বা করে ফেলছে। এখন শেখাতে গেলে তো একটু ভুল টুল হবেই। তারপরেও এটা আমি ভরে নিয়েছিলাম, বললাম যে একটু ভরে নাও, সুন্দরই হবে, ভালোই হবে। সাইড কেটে কেটে একটু বাড়তি যদি থেকে থাকে তাহলে ফেলে দাও কেটে কেটে। এভাবেই বাচ্চাদের শেখাতে হয়, না হলে কি পারবে। আমরা যদি নিজেরাই সব কাজ করি তাহলে তো বুঝবে না যে কি করলে কি হয়, কোন জিনিসটা বানাতে হয় কিভাবে। এই তো বানানো হয়ে গেল একটা মোগলাই, ছোট ছোট মিনি মোগলাই বানিয়ে নিলাম সবজির। এখন আরেকটা ডলে নিচ্ছে, তা উঠাতে ফিরিতে লাগিয়ে দিছে, একদম উঠাতে গেলে টান দিলে লম্বা হয়ে যায়।
এই তো সুন্দর করে আরেকটা বানিয়ে নিলাম। এটা একটু ডিজাইন করে নেবে। খুব ভালো লাগে খাইতে। ডিজাইনটা করতে বলছিলাম, বলে যে এখন আর করতে হবে না, সময় নাই, ঝটপট বানিয়ে নাও তাড়াতাড়ি। গরমের মধ্যে মেয়ে থাকতে চাই নাই। তারপরে আমি জোর করে আরেকটা পিঠার মধ্যে ডিজাইন করতে বললাম যে একটু ডিজাইন করে দাও, সুন্দর, একটু সাদা মাথা ভালো লাগে না। এই তো যে এইভাবে ডিজাইনটা করে নিয়েছি আস্তে আস্তে। তা মেয়ে তো ঝামেলা মনে করে, একটু ডিজাইন করে নিলে সুন্দর দেখেই বোঝা যায় যে কীভাবে করলে সুন্দর হবে। দেখতে সুন্দর হলে খাইতেও কিন্তু ভালো লাগে। এই তো করতেছে, একটু একটু করে করে শিখতে হয়, না দেখলে না বুঝলে বুঝিয়ে দিতে হয়। আমি তো শেষের টুকু আমি করে নিছিলাম, আর ধৈর্য হইল না মেয়ের, যে আমি আর পারবো না। এই তো এই যেটুকু আমি করে নিছি, তারপরে শেষ হয়ে গেল ডিজাইন। এরকম ডিজাইন করলে অনেকটা সুন্দরও দেখা যায় পিঠা রেসিপি, পিঠাগুলো নাস্তাগুলা। আর যার সামনে দিবেন সেও খুশি হয়ে যাবে যে অনেক সুন্দর পিঠাগুলা। তো সুন্দর আরেকটা পিঠা বানিয়ে নিলাম। এখন এই তো তেল গরম করে দিব, নাস্তাগুলা ভেজে নিব। এখন ভাজতে হবে আস্তে আস্তে, একটু ক্রিস্পি ক্রিস্পি করে ভাজতে হবে, একটু মন যাতে একটু ভাজা ভাজা ভালো হয়। ভালো করে ভাজলেই ভালো লাগে খেতে। আস্তে ধীরে ভাজতে হবে, ধীরে ধীরে ভাজলেই পুরাটা ভাজা হবে, যেহেতু অনেকটা পরট আছে, কয়েকটা লেয়ার আছে, এই জন্য একটু ভালো করে ভেজে নিলাম। একটু উঠিয়ে নিলাম সবগুলা। অনেক সুন্দর হয়েছে নাস্তাগুলো, অনেক খাইতেও অনেক ভালো লাগছে। আমার ভিডিও করা মানে দেরি হয় নাই। আবার ওই যে দিয়ে দিলাম যে কয়টা বেশি ছিল, পরে সবগুলা ভেজে নামিয়ে নিলাম। এখন পরিবেশন করব। এখানে সস শসা এভাবে খাইলে অনেক ভালো লাগে। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকো সবাই।